সেন্ট মার্টিন বেদখল হয়ে যায়, বাংলাদেশ আসলে কোন প্রক্রিয়া এটাকে এই সার্বভৌমত্ব রক্ষা করবে? মানে যুদ্ধ আমরা বারবার বলছি যে আমরা যুদ্ধ চাই না, কিন্তু মায়ানমার তো উস্কানি দিচ্ছে বারবার। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? তখন তো আমাদের ডিফেন্ড করতে হবে। আমার আদর্শ, আমার নীতি, আমার রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন, আইন বিধি, এগুলো হচ্ছে আমার সংবিধান। আমি আমার সংবিধান ফলো করব, সংবিধান অনুযায়ী চলব। এখন ডোনাল্ড লু সাহেব কি বললেন সেটা আমাদের মাথা কাঁপানোর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তারা তাদের দৃষ্টিকোণ থেকে কখনো প্রশংসা করবেন, কখনো নিন্দা করবেন, কোনো বিষয়কে প্রশংসার চোখে দেখবেন, কোনো বিষয়কে আবার সমালোচনা করবেন, এটা তাদের বিষয়। আমরা আমাদের নীতিমালার আলোকে আমাদের সংবিধানকে ফলো করে আমরা এগিয়ে যাব। আমি গতকাল যে বক্তব্য রেখেছি সেটা পরশুদিন একদিন আগে যে অবস্থা ছিল আমি সেটাই আলোকপাত করেছি। গতকাল আসলে এই ঈদটা একটু ভিন্ন। এই ঈদে পশুবাহী ধীরগতির গাড়িগুলো চলে রাস্তায় ব্যাপক হারে, এবং সঙ্গে সঙ্গে সড়কের আশেপাশে গরুর হাট, পশুর হাট পড়ছে। এটা একটা সমস্যা। আর রাস্তা কোথাও সমস্যা না যানজটের জন্য, এবং এ কারণে এই ধীরে চলার কারণে, এবং এবার আমি আমাদের অফিসারদের সাথে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ সর্বক্ষণ আমার সাথে যোগাযোগ করে যাচ্ছে। এবার একটা ব্যতিক্রম বিষয় হচ্ছে, এবার অনেক বেশি যানবাহন রাস্তা, যানবাহনের ভিড়টা গতবারের চেয়ে এবার অনেক বেশি। স্বাভাবিক কারণে কোথাও কোথাও কিছু সময়ের জন্য যানজট হয়েছে, তো পার্মানেন্ট না, ঘন্টার পর ঘন্টা যে দুর্ভোগ সেটা নয়। মাঝে মাঝে এখানে ওখানে কিছু যানজট হয়েছে, অস্বীকার করে লাভ নেই। মানুষ তো কোথাও কষ্ট পেলে, তখন আমি যদি বলি না কোনো যানজট নেই, তখন যারা ভুক্তভোগী তারা বুঝে আছে কি নেই। তো মানুষের সাথে মিথ্যাচারটা আমি কেন